আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে পড়ে পুলিশ। থানা ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র লুট ও হামলায় নিহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এরপর পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই সুযোগে মাথাচাড়া দিচ্ছে অপরাধী চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে চুরি, ছিনতাই ও খুনের মতো অপরাধ। জানা গেছে, গত কয়েকদিনে রাজধানীতে অন্তত অর্ধশত ছোট বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে থানায় অভিযোগ আসছে না। ছিনতাইকারীদের ছুরিতে আহত হয়েছেন শিক্ষার্থী, এনজিও কর্মী সহ বেশ কয়েকজন। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। সর্বশেষ গত মঙ্গলবার রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেম নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হন। পূর্ব জুরাইন এলাকার বাসা থেকে ভ্যান নিয়ে মালপত্র কিনতে যাওয়ার সময় তিনি নিহত হন। এরপর সকাল 6:30টার দিকে রাজধানীর দারুস-সালাম এলাকায় মোহাম্মদ রইচ ব্যাপারী নামে আরও এক ব্যবসায়ীকে গুলি করে 3,31,000 টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর আগে গত 27 আগস্ট ভোরে একই এলাকায় রিকশার গতিরোধ করে জার্রাফ আহমেদ প্রীতম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা। একই দিনে যাত্রাবাড়ি এলাকায় বাসায় ঢুকে সীমা আক্তার নামে অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে এমন ব্যাপক খুন ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীতে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার কালবেলাকে বলেন, উত্তেজিত জনতার আক্রমণের পর থানাগুলোর কার্যক্রম প্রায় অকার্যকর ছিল। পুলিশের টহল গাড়িগুলো পুড়িয়ে দেওয়ার সেই অর্থে টহল কার্যক্রমও শুরু করা যায়নি। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চলছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, সংঘটিত ঘটনাগুলো গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত চলছে। জড়িত অনেককেই আইনের আওতায় নেওয়া হয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল সহ কার্যক্রমও শুরু হয়েছে। ডিএমপির একাধিক থানার ওসি কালবেলাকে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আগের চেয়ে কিছুটা খারাপ হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। পুলিশের ভেতর এখনো আতঙ্ক রয়েছে। তাছাড়া সব থানাতেই সম্প্রতি তাদের পদায়ন হয়েছে। এখনো এলাকা হিসেবে সবকিছু বুঝে উঠতে পারছেন না তারা। সানজিদা ইসলাম, কালবেলা।